সুইডেন নাগরিকত্ব অর্জনের নিয়ম আরও কঠোর করতে চায় সুইডিশ সরকার এই তথ্য জানিয়েছে। ইতিমধ্যে একটি সরকারি পর্যালোচনায় নাগরিকত্ব পাওয়ার শর্ত হিসেবে সৎ জীবনযাপন করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া নাগরিকত্ব পাওয়ার আগে দেশে অবস্থানের সময়সীমা বাড়ানোর সুপারিশও করা হয়েছে। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী সুইডিশ নাগরিকত্ব পেতে একজন বিদেশিকে বর্তমানে 5 বছরের পরিবর্তে 8 বছর সুইডেনে থাকতে হবে। এছাড়া সুইডিশ সমাজ ও মূল্যবোধ নিয়ে একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ভাষা পরীক্ষাও দিতে হবে। এই পর্যালোচনাটি 2023 সালের মধ্য ডানপন্থী সরকার শুরু করে। অভিবাসন মন্ত্রী জোহান ফোরসেল ইনস্টাগ্রামে একটি পোস্টে বলেন, নাগরিকত্ব অর্জন করতে হবে, এটি শর্তহীনভাবে প্রদান করা যাবে না। ফোরসেল এক সংবাদ সম্মেলনে বলেন, নাগরিকত্ব বিভিন্ন পটভূমির মানুষের মধ্যে একটি সাধারণ সুইডিশ পরিচিতি গড়ে তুলতে সহায়তা করে। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ সাম্প্রতিক বছরগুলোতে সুইডেনে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক মানুষ এসেছে। 2015 সালে বড় অভিবাসী ঢেউয়ের সময় সুইডেনে বিপুল সংখ্যক আশ্রয় প্রার্থীর আগমনের পর থেকে পরবর্তী বাম ও ডানপন্থী সরকারগুলো অভিবাসন ও আশ্রয়ের নিয়ম কঠোর করে। অভিবাসন বিরোধী সুইডিশ ডেমোক্রেটিক সমর্থনে পরিচালিত প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টাসনের নেতৃত্বাধীন মধ্য ডানপন্থী সংখ্যালঘু সরকার 2022 সালে ক্ষমতায় আসার পর আরও কঠোর নিয়ম চালু করে। ফোরসেল বলেন, সুইডেনের যে মূল্যবোধগুলো প্রযোজ্য তা নিয়ে সবসময় স্পষ্ট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার গুরুত্বপূর্ণ, তবে এটি আইনের ঊর্ধ্বে নয়। এখানে নারী পুরুষের সমতা বিদ্যমান। আপনি ইচ্ছেমতো বিয়ে করতে পারেন। ছেলে ও মেয়ে উভয়েরই সাঁতার কাটা ও ফুটবল খেলার অধিকার আছে। যদি আপনি এটি মেনে না নেন তাহলে সুইডেন আপনার জন্য উপযুক্ত দেশ নয়। সৈয়দা ফারিয়া, সমযোগ।